আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঢাকার হৃদয়ে অবস্থিত এক সংগ্রামী জনপদের গল্প, করাইল বস্তি। বনানীর আকাশছোঁয়া বিল্ডিংয়ের পাশেই এই বস্তিতে হাজারো শিশু আছে, যারা প্রতিদিন নতুন স্বপ্ন বুনছে, হাজারো সীমাবদ্ধতার মাঝে। এমন একটি গল্প আজ আমরা শুনব, কিশোরী মিমের গল্প, যে চায় পড়াশোনা করে ডাক্তার হতে। সে চায় পড়াশোনা করে তার পরিবারের স্বপ্ন পূরণ করতে। সে চায় তার সমাজের সেবা করতে। চলুন আজ আমরা এমনই একটি গল্পের সাক্ষী ভালো হব। আছো? জি। তোমার নাম কি? মিম। কোন ক্লাসে পড়ছো? 4 এ। ক্লাস 4 এ। কোন স্কুলে আছো এখন? স্বপ্নশ্রী মডেল স্কুল। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার বা টিচার। আচ্ছা, তুমি বড় হয়ে ডাক্তার অথবা টিচার হতে চাও। বাহ, খুব ভালো দুটো প্রফেশন তুমি চুজ করেছো। তুমি তোমার আব্বুর সব থেকে ছোট মেয়ে। জি। তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও অবশ্যই। তোমার ফেভারিট হবি কি? তুমি কি করতে ভালো লাগে তোমার অবসর সময়ে? কবিতা। কবিতা আবৃত্তি করতে। আচ্ছা, তুমি কি আমাদের কোনো কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে এখন? এখন মনে নেই। এখন মনে নেই। আচ্ছা, ভালো আছেন আপনি? জি আছি ভালো ইনশাল্লাহ। আপনার পরিচয় যদি আপনি আমাদেরকে বলতেন একটু কষ্ট করে। আমার পরিচয় হলো, আমার নাম হলো মোহাম্মদ আবুল কালাম। আমি এখানেরই বাসিন্দা। আচ্ছা, আপনার কয় সন্তান আপনি? আমার ছেলে নাই, আমার 3 মেয়ে। 3 জন। জি। আচ্ছা, ও সবার থেকে ছোট? হ্যাঁ, হলো সবার ছোট, 3 নাম্বার, তৃতীয় সন্তান। আচ্ছা, মিম। আপনি এই করাইল বস্তিতে কবে এসেছেন? কবে থেকে থাকছেন এখানে? আমি 96-তে করাইল বস্তিতে আসছি। আচ্ছা আচ্ছা। প্রায় এই পর্যন্ত প্রায় 28-29 বছর ধরে আমি এই জায়গায় বসবাস করতেছি। এখানে আসার কারণ ছিল মূলত কাজকর্মের জন্য। সে সময়কার কাজকর্মের অত লাইন ভালো ছিল না, লাইন ভালো করতে পারি নাই। এইভাবেই মানে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাইতেছে, বছরের পর বছর ভালো কোনো কাজকর্ম জোগাড় করতে পারি নাই আর কি। এখন পর্যন্তই কপালে জুটে নাই। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালী থেকে এখানে এসেছেন। তো সে এখন ছোট একজন মেয়ে, কিন্তু তবুও সে স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার জন্য। সে চায় বড় হয়ে টিচার হতে, সে চায় বড় হয়ে ডাক্তার হতে, সে চায় পড়াশোনা করে তার পরিবারের মুখ উজ্জ্বল করতে। তো এক্ষেত্রে আপনার কি মতামত? এক্ষেত্রে আমার মতামত বলতে, স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন বাস্তব করা কঠিন। স্বপ্ন দেখার অনেকগুলা চাহিদা থাকে। আমাদের তো ওই চাহিদা নেই বললে চলে। আমাদের মেয়ে যদি স্বপ্ন দেখে, তার স্বপ্ন যদি আল্লাহ যদি বাস্তব করে, হইতেও পারে, কিন্তু স্বপ্ন সে দেখতে পারে। স্বপ্ন আমিও দেখতে পারি। আমিও স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে ঢাকায় আসছি, ভালো কাজকর্ম করব, চাকরি করব, কিন্তু ভাগ্যে জোটে নাই। এখন ওরও যদি ওরকম আমার মতন হয়, ভাগ্যে না জোটে, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন আর বাস্তব হবে না। আর আল্লাহর যদি দয়া তো অশেষ মেহেরবান আমরা হয়। আশেপাশে যে বস্তিগুলোতে দেখি যে বেশিরভাগ বাবা মাই চায় তাদের মেয়েদেরকে খুব অল্প সময়ে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আপনাদের এরকম কোনো প্ল্যান রয়েছে কিনা, বা যদি কোনোভাবে কোনো সহায়তা ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আপনারা কি তার পড়াশোনা কন্টিনিউ করবেন কিনা? না, বাল্য বিবাহ বলতে আমাদের বাল্য বিবাহ এটা হলো সমাজের নোংরা জঘন্য কাজ। আমরা এই কাজ থেকে বিরত আছি এবং ভবিষ্যতে যে কদিন থাকি বিরত থাকব। আমরা বাল্য বিবাহ আমাদের সন্তানদেরকে দেব না। আমরা অন্য কারো বাল্য বিবাহতে সাহায্য করব না। আচ্ছা, তো আমরা যদি তোমার জন্য কোনো সহায়তা করতে চাই, তুমি কিন্তু হাল ছাড়া যাবে না। জি। পড়াশোনা কি চালিয়ে যেতে হবে। এই স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না, ঠিক আছে? জি।